সঞ্জয় অফিস থেকে এসে ব্যাগ রেখে টিয়াকে বলে, টিয়া, এক গ্লাস জল দাও তো। জল পরে খাবে, আগে তুমি 10,000 টাকা দাও তো, কালকে আমি বন্ধুদের সাথে শপিং করতে যাব। এই মাসের শেষে 10,000 টাকা কোথা থেকে পাবো? যেখান থেকে পারো সেখান থেকে দাও, কিন্তু টাকাগুলো আমার আজকেই লাগবে। এত অবুঝের মতো কথা বলো না, তুমি তো জানো এতগুলো টাকা আমার কাছে নেই, তাও জেদ করছো। এখন তো এই কথাই বলবে তুমি? তোমাকে বিয়ে করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার তো কোনো শখ আহ্লাদই তুমি পূরণ করতে পারো না। আর মাসের শেষ বলছো? মাসের শুরুতেও তো তোমার কাছে টাকা চাইলে কিছু পাওয়া যায় না। ওই তো মাত্র 20,000 টাকা স্যালারির কাজ করো, তার মধ্যে যদি 10,000 টাকা আমাকে দিয়ে দাও তাহলে তো আমাদের সারা মাস খাওয়াই জুটবে না। সবই যখন জানো তাহলে এতগুলো টাকা কেন চাইছো? তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? আমার বন্ধুদের হাজবেন্ডদের দেখো কত টাকা ইনকাম করে, তুমি সেরকম করতে পারো না? ওরা প্রত্যেক সপ্তাহে ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, সিনেমা দেখতে যায়, আর আমি খালি ঘরে বসে রান্না বান্নাই করে যাই। এই হলো আমার কপাল। আমার তো আর অত টাকা নেই যে তোমাকে প্রত্যেক সপ্তাহে ঘুরতে নিয়ে যাব। মাসে তো একদিন তোমাকে নিয়ে বেরোই বলো। টিয়া একটু হেসে মুখ বেঁকিয়ে বলে, ওই তো যাই নন্দন আর লেকে, তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে আসি। যেমন রোজগার তেমন ভাবেই তো চলতে হবে, এত রাগ করো না, আমাকে একটু জল দাও না। এমন কিছু মহান কাজ করে তুমি আসুনি যে তোমার মুখের সামনে সবকিছু তুলে ধরতে হবে। যাও নিজে গিয়ে জল খাও। তুমি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছ। এই বলে সঞ্জয় উঠে যায়। সঞ্জয় চলে যাওয়ার সময় টিয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলে, হ্যাঁ সেটাই তো বলবে, আগে তো সবকিছু মানিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, তাই জন্য আমি খুব ভালো ছিলাম, আর এখন সবকিছু মুখ বুজে মেনে নিচ্ছি না, তাই আমি খুব খারাপ, তাই না? সঞ্জয় টেবিলের কাছে গিয়ে জল খাবার জন্য গ্লাসে জল ঢালতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, কি করে বোঝাই, আমিও তো চাই তুমি যা চাও সব দিতে, কিন্তু কি করব, আমার তো অত সামর্থ্য নেই। তুমি কেন এত পাল্টে যাচ্ছ টিয়া? সঞ্জয় কথাগুলো ভেবে মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে সঞ্জয় অফিস যাওয়ার সময় টিয়াকে বলে, টিয়া, একটু এদিকে এসো। কি হলো, ডাকছো? সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে থেকো। টিয়া উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, কেন, আজকে আমরা শপিং করতে যাব? না না, আজকে তোমার সব থেকে প্রিয় খাবার ফুচকা খেতে যাব। ইস, ওই রাস্তার ধারে দাঁড়িয়ে কে ফুচকা খাবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এতে মাথা খারাপের কি আছে? তুমি তো ফুচকা খেতে ভালোবাসো। ভালোবাসতাম, এখন আর ভালোবাসি না। আর তাছাড়া আমার বন্ধুরা যদি জানতে পারে আমি ওই মিডিল ক্লাসের মতো রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, তাহলে ওরা কি ভাববে বলো তো? আমরা এমন একটা বাড়িতে থাকি যে ওদেরকে ডাকতেও পারি না। এক কাজ করো তো, তুমি না একটা সুন্দর দেখে ফ্ল্যাট কেনার চেষ্টা করো, আর তাহলে আমি ওদেরকে ডেকে একটু খাওয়াতে পারবো। আমি না ওদের বাড়িতে অনেকবার গেছি, ওদের কি সুন্দর বাড়ি জানো? সঞ্জয় টিয়ার কথা শুনে অবাক হয়ে যায়। ও মনে মনে আগের কথা ভাবতে থাকে। অফিস থেকে ফিরে সঞ্জয় টিয়াকে ডাকতে থাকে, টিয়া, কোথায় গেলে? একটু আসো তো। কি, তুমি আমায় ডাকছো? চলো ফুচকা খেতে যাব। ফুচকা খেতে যাবো? তুমি সত্যি বলছো? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? এখনই যাব আমরা। এই জানো, ফুচকার নাম শুনলেই না আমার জিভে জল চলে আসে। চলো চলো, আর দেরি করতে পারছি না, চলো। হ্যাঁ চলো। সঞ্জয় দাঁড়িয়ে পুরনো দিনের কথাগুলো ভাবতে থাকে। সঞ্জয়কে এমন অন্যমনস্ক দেখে টিয়া জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো এই সঞ্জয়? ভাবছি তুমি কতটা পাল্টে গেছো। আগে ফুচকার নাম শুনলে তোমার মুখে হাসি ফুটে উঠতো, আর এখন? এই তুমি চুপ করো তো। সময়ের সাথে সাথে সবাইকে পাল্টাতে হয়, আমিও পাল্টেছি, আর তুমিও চেষ্টা করো নিজেকে পাল্টানো, নয়তো এক ঘরে হয়ে যেতে হবে। আর তুমি যদি নিজেকে পাল্টাতে না পারো, না হলে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না। টিয়া, তুমি এরকম কথাটা বলতে পারলে? শুধু বলছি না, দরকার পড়লে কাজেও করে দেখাবো। আমি এইভাবে আমার শখ আহ্লাদ বাদ দিয়ে তোমার সাথে সংসার করতে পারবো না। এবার তুমি বুঝে নাও কি করবে। কথাগুলো বলে টিয়া ওখান থেকে চলে যায়। সঞ্জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে যায়। পরের দিন সন্ধ্যাবেলা। হিমা আসো। টিয়া, দেখো কে এসছে। কে উনি? ও হলো রিমা, আমার অফিসের কলিগ। বৌদি, ভালো আছো তো? ভালো আছি। আসলে ওদের বাড়িতে রং হচ্ছে তো, তাই কদিন এখানে থাকবে।
ঠিক আছে, তুমি বসো, আমি তোমার রুমটা রেডি করে দিচ্ছি। আর সঞ্জয়, তুমি একটু ভেতরে এসো। আচ্ছা তুমি বসো, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। তোমার কালিককে বাড়িতে আনার আগে একবারও আমাকে জিজ্ঞেস করেছো ওকে আনবে কি আনবে না? এটা জিজ্ঞেস করার কি আছে? জিজ্ঞেস করার যখন কিছুই নেই, তাহলে তোমার কালিককে যেরকম এনেছো সেরকম তুমিই আপ্যায়ন করো। আমি করতে পারবো না। যখন তখন যাকে তাকে নিয়ে চলে আসবে, আর কি ভেবেছো আমি তাদের সেবা যত্ন করব? আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? আরে আসতে বলো, শুনতে পাবে। শুনতে পেলে পাবে। কোনো হোটেলে গিয়ে উঠতে পারলো না? এরকম দুম করে অন্যের বাড়িতে চলে আসা যায়? উফ, তুমি তো দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আগে তো এরকম ছিলে না, এখন এরকম কেন হচ্ছ? তোমার ওই বখাটে বন্ধুগুলো তোমার মাথা খারাপ করে দিয়েছে একদম। আমাকে তুমি অসভ্য বললে? আগে তো কোনোদিন এরকম ভাবে কথা বলোনি আমার সাথে। আজকে ওই অফিসের একটা মেয়ের জন্য তুমি আমাকে এসব কথা শোনালে? চলো তোমার রুমটা দেখিয়ে আসি। আমি আসতে খুব অসুবিধা হয়ে গেল না? আরে না না, কিসের অসুবিধা? না, বৌদি খুব রাগ করেছে আমি আসতে। তো তুমি আমাদের কথা শুনতে পেয়েছো? ওর হয়ে আমি সরি বলছি। হ্যাঁ না না, তুমি কেন সরি বলবে? তোমাকে সরি বলতে হবে। দেখো, তুমি এটাকে নিজের বাড়িই মনে করো, না হলে আমার কিন্তু খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার আর খারাপ লাগতে হবে না। চলো আমার রুমটা দেখিয়ে দেবো। হ্যাঁ। এই বলে সঞ্জয় আর রিমা চলে যায়। টিয়া আড়াল থেকে সব কথা শোনে ওদের, আর বলে, বাবা, খুব তো ভাব দেখছি দুজনের মধ্যে। পরের দিন সকালে টিয়া ঘুম থেকে উঠে দেখে রিমা আর সঞ্জয় বসে চা খাচ্ছে আর খুব হাসছে। সঞ্জয়ের সাথে কথা বলতে বলতে রিমা টিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারপর রিমা টিয়াকে উদ্দেশ্য করে বলে, আরে বৌদি, তুমি উঠে গেছো? এসো বসো, তোমার জন্য চা বানিয়ে আনছি। না থাক, লাগবে না, আমি বানিয়ে নিচ্ছি। আর তাছাড়া তুমি জানলে কি করে রান্না করে কোথায় কি থাকে? সঞ্জয় তো সব দেখিয়ে দিল, তারপর আমরা দুজনে গল্প করতে করতে চা বানিয়ে ফেললাম। বাবা, তো সঞ্জয়, তুমি তো কোনোদিনও গল্প করতে করতে আমার সাথে চা বানাওনি। আর ছুটির দিনে তো এত তাড়াতাড়িও উঠতে তোমায় দেখিনি। তা আজকে কি ব্যাপার, এত তাড়াতাড়ি উঠলে যে? আসলে ওর তো সকাল সকাল উঠে চা খাওয়ার অভ্যাস, তাই ভাবলাম আমিও ওর সাথে উঠে আড্ডা দেই। বাবা, অফিস কলিগের তো ভালোই খবর রাখো দেখছি। পুরো অফিস স্টাফেদের খবর রাখো, নাকি শুধু রিমারই খবর রাখো? এটা কি ধরনের কথা বলছো তুমি? রাগ করছো কেন? আমি তো মজা করে বলছিলাম। আচ্ছা শোনো, তোমার চা খাওয়া হয়ে গেলে বাইরে দোকান থেকে কচুরি আর জিলিপি নিয়ে এসো টিফিনের জন্য। না না বৌদি, বাইরে থেকে কিছু আনতে হবে না, আজকে তো আমাদের ছুটি, তাই আমি সবার জন্য রান্না করব। দেখো, তুমি তো আমাদের বাড়ির অতিথি, কদিনের জন্য ঘুরতে এসেছো। তুমি যদি রান্না বান্না করো, সেটা কি ভালো দেখায়? ও অতিথি হতে যাবে কেন? ও এখন আমাদের বাড়ির সদস্য। ওর যদি রান্না করতে ইচ্ছা করে তাহলে করতেই পারে। তাছাড়া ও খুব সুন্দর রান্নাও করে, তুমি একবার খেয়ে দেখো, কখনো ভুলবে না। রিমার রান্না তুমি খেয়েছো নাকি? হ্যাঁ, আমরা তো রোজই খাই, আমরা একসাথেই লাঞ্চ করি রোজ। টিয়া মনে মনে বলে, তলে তলে তো দেখছি অনেক কিছুই চলছে। বৌদি আজকে তোমার রেস্ট, আজকে আমি সব রান্না বান্না করব। ঠিক আছে, তুমি যখন এত রান্না করতে ভালোবাসো, তাহলে আজকের রান্নাটা তুমিই করো। দুপুরে রিমা আর সঞ্জয় রান্নাঘরে রান্না করছে আর খুব হাসাহাসি করছে। হ্যাঁ, তো কি রান্না হচ্ছে আজকে? আজকে হবে তোমার কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর থোড়ের তরকারি হবে, সেটাতেও চিংড়ি মাছ পড়বে, বাহ। আর হবে তোমার মাছের ঝাল। বাবা, তুমি চলে যাও না, আমি একাই করে নিতে পারবো। ঠিক আছে, আমি থাকলে কিছু হেল্প হবে তোমার। বাহ, দারুণ গন্ধ আসছে কিন্তু। সেটা টিয়া দেখে প্রচণ্ড ক্ষেপে যায় আর ওখান থেকে চলে যায়। দুপুরে খাবার টেবিলে সবাই খাবার খেতে বসেছে। সঞ্জয় খেতে খেতে রিমাকে উদ্দেশ্য করে বলে, রিমা, রান্নাগুলো যা দারুণ হয়েছে, কি বলবো তোমাকে, তোমার হাতের জবাব নেই। রিমা একটু হেসে বলে, থ্যাংক ইউ। রিমাকে নিয়ে সঞ্জয়ের এমন আদিক্ষেতা দেখে টিয়া প্রচণ্ড ক্ষেপে যায়। ও খাবার খাওয়া বন্ধ করে চুপচাপ বসে থাকে। সঞ্জয় দেখে টিয়া কিছুই খাচ্ছে না, তাই ওকে জিজ্ঞেস করে, এই কি টিয়া, তুমি তো কিছু খাচ্ছ না? না, খাচ্ছি তো। বৌদি, তোমাকে কিছু আর দেবো?
না গো, আর কিছু লাগবে না। দুপুরের খাওয়া শেষ করে রিমা আর সঞ্জয় আবার আড্ডা দিতে থাকে। সত্যি আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালোই কাটলো বলো। হ্যাঁ, অনেকদিন পর আমি তো মন খুলে হাসছি। টিয়া ওদের সমস্ত কথা আড়াল থেকে শোনে আর ও রেগে ঘরে ঢুকে যায়। বিকেলবেলা সঞ্জয় রেডি হয়ে এসে রিমাকে ডাকতে থাকে। রিমা, কোথায় গেলে? রেডি হয়েছো? আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু তুমি তো বললে না আমরা কোথায় যাব। আরে ফুচকা খেতে যাবো। ফুচকা খাবার নাম শুনে রিমা প্রচণ্ড খুশি হয়ে যায় আর ও বলে, ফুচকা খেতে? আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। ওই যে টক জলটা আছে না, ওটার নাম শুনলে তো জিভে জল চলে আসে। চলো চলো তাড়াতাড়ি চলো। চলো চলো। হ্যাঁ। সঞ্জয় আর রিমা বেরোতে যাবে, সেই সময় টিয়া এসে বলে, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা দুজন? ওকে নিয়ে ফুচকা খেতে যাচ্ছি। তোমার লজ্জা করে না এই কথাটা বলতে? এতে লজ্জার কি আছে? হ্যাঁ সেই, তোমার মধ্যে লজ্জা বলে কিছু আছে নাকি? লজ্জা বলে যদি এতটুকু বস্তু তোমার মধ্যে থাকতো না, তাহলে ঘরে বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে রাস্তায় ফুচকা খেতে যেতে না। কি প্রেম দুজনের মধ্যে! বৌদি তুমি এসব কি বলছো? এই তুই চুপ কর। একদিন না আস্তে আস্তেই আমার সংসারটাকে নিজের হাতের মুঠোয় করা না? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। এতই যখন রান্না করার ইচ্ছা, তাহলে নিজের বাড়িতে গিয়ে কর না। আমার বাড়িতে কিসের জন্য পড়ে আছিস? লাঞ্চ করছে, টিফিন করছে, কত শখ রান্না করার। আর তুমি সকালে কি বললে? ও নাকি খুব ভালো রান্না করে, আর আমি কি খারাপ রান্না করি নাকি? আর ওর সাথে এত হেসে হেসে কথা কিসের? আমার সাথে তো কই বলো না হেসে হেসে কথা। আর তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে দিয়ে ডাইনির সাথে সংসার করবে তুমি? এই সঞ্জয়, ও আমাকে তো ডাইনি বলছে, তুই তো করে করছে, কিছু বলো। ওর মনে হয় মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। মাথা গরমের তুমি এখনো কিচ্ছু দেখোনি, আর আমি তোমায় এখনো মাথা গরম দেখাইওনি, তবে এবার দেখবে। এই বলে টিয়া ঝাঁটা নিয়ে রিমাকে তাড়া করতে থাকে আর বলতে থাকে। টিয়া রিমাকে ঝাঁটা দিয়ে মারার জন্য ওর পেছনে দৌড়াতে থাকে আর রিমা বাঁচার জন্য সঞ্জয়ের পেছনে লুকাতে থাকে। সঞ্জয় অনেক চেষ্টা করে টিয়াকে থামানোর, কিন্তু কিছুতেই ওকে আটকাতে পারে না। ডাইনি, তুমি আরে, সংসার আরে, ভাঙবি বলে কি করছো আসছিস তুমি না? এটা? বেরো, আরে, বেরো বলছি। আরে ও আজ তোকে আরে, ছেড়ে দিয়ে বিদায় করব ঘর থেকে। আরে ও আমার বেরো। আরে ও আমার প্রেমিকা না, ও আমার বৌদি হয়। টিয়া অবাক হয়ে বলে, কি বৌদি হয়? তখন সঞ্জয়ের পিছন থেকে রিমা মুখ বাড়িয়ে বলে, হ্যাঁ, আমার বৌদিই হই। কিন্তু তুমি যে বললে ও নাকি তোমার অফিস কলিগ হয়। এটা তো সাজানো ছিল। তোমাকে পুরো ব্যাপারটা তাহলে খুলে বলি। তারপর রিমা টিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। একদিন বিকেলবেলা রিমা ছাদে গাছের পরিচর্যা করছিল, তখন সঞ্জয় আসে। সঞ্জয় এসে জিজ্ঞাসা করে রিমা কি করছে। রিমা বলে ও গাছে জল দিচ্ছে। তারপর রিমা সঞ্জয়ের বিষণ্ণ মুখ দেখে জিজ্ঞেস করে যে তার মুখটা এরকম লাগছে কেন। তখন সঞ্জয় রিমাকে সমস্ত ঘটনা খুলে বলে। টিয়া কিভাবে দিন দিন পাল্টে যাচ্ছে ওর বন্ধু বান্ধবদের সাথে মেশার ফলে, আর ওদের সংসারে নিত্যদিন অশান্তি লেগেই থাকছে। সঞ্জয় সমস্ত কথা রিমা মন দিয়ে শোনে। তারপর রিমা অনেক ভেবে চিনতে সঞ্জয়কে বলে ও যা যা বলবে সেই রকমভাবে সঞ্জয়কে কাজ করতে হবে। সঞ্জয় রিমার সমস্ত পরিকল্পনা শুনে রাজি হয়ে যায়। তাও সঞ্জয় জিজ্ঞেস করে এতে কাজ হবে কিনা। রিমা বলে টিয়া যদি সত্যি ওকে ভালোবাসে তাহলে এতেই কাজ হবে। সেই পরিকল্পনা মতেই সঞ্জয় রিমাকে বাড়িতে নিয়ে আসে। সমস্ত ঘটনা রিমা টিয়াকে খুলে বলে যে ওরা কেন এইসব আচরণ করছে। তখন সঞ্জয় টিয়াকে বলে, তুমি দিন দিন অনেক পাল্টে যাচ্ছিলে, তাই বাধ্য হয়ে এরকম করতে হলো। রিমা টিয়ার হাত ধরে বলে, সরি টিয়া, এই ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। বৌদি প্লিজ তুমি সরি বলো না। ক্ষমা তো আমার চাওয়া দরকার তোমাদের থেকে, বিশেষ করে সঞ্জয় তোমার কাছে। আমি তোমাকে কত কথা শুনিয়েছি, কত উল্টোপাল্টা কথা বলেছি, অপমান করেছি। আসলে আমার বন্ধুরা আমাকে খুব কথা শোনাতো আমাদের এই খারাপ অবস্থা নিয়ে। আমার একদম ভালো লাগতো না কথাগুলো, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। সরি, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন করব না। তোমাকে ক্ষমা চাইতে হবে না। তুমি যে আবার আগের মতো হয়ে গেছো তাতেই আমি খুশি। এখন পুরনো সব কথা ভুলে যাও। বৌদি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি। না না ঠিক আছে, তোমাদের মধ্যে যে সব সমস্যা দূর হয়ে গেছে তাতেই আমি খুব খুশি। কিন্তু সঞ্জয়, তুমি তো কোনোদিন বলনি তোমার বৌদি আছে। আরে বৌদির সাথে তো যোগাযোগ ছিল না অনেকদিন, তারপরে এই কদিন আগে ফোনে কথা হলো।
তোমাকে যে বলবো সেই সুযোগই পাইনি। ও আচ্ছা। তাহলে সঞ্জয়, টিয়া তোমাকে সত্যি সত্যি ভালোবাসে তো? রিমা সঞ্জয় আর টিয়ার হাত একসাথে দিয়ে বলে। তোমরা সবসময় ভালো থেকো, সুখে থাকো আর একসাথে থাকো। তারপর তিনজনে হাসে। স্টোরি লাভার বাংলাতে এতক্ষণ আপনারা শুনছিলেন বিগড়ে যাওয়া বউ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।